ঠিক আছে? তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা 90 ডিগ্রি। তাহলে এটা থিটা কত? 90 ডিগ্রি। তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, রুট ওভার a স্কয়ার প্লাস, মানে এটা ম্যাগনিটিউড স্কয়ার প্লাস এটা ম্যাগনিটিউড স্কয়ার। তাহলে এই পয়েন্টে কি পেয়ে যাবে? ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবে। এবার এই প্রবলেমটা হলো, এবার আমি বলছি এখানে একটা চার্জ পার্টিকেল বসিয়ে দেবো, এখানে একটা চার্জ পার্টিকেল বসিয়ে দেবো, এখানে চার্জ পার্টিকেল বসিয়ে, তাহলে আর একটা ভেক্টর অ্যাড হবে। তখন এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে দুটো প্রবলেম হলো, একটা হচ্ছে এখানে চার্জ পার্টিকেল আছে তার জন্য বার করবে, তারপর একটা এখানে চার্জ পার্টিকেল আছে তার জন্য এই কোণায় বার করবে। ঠিক আছে? তো তাহলে ফার্স্ট প্রবলেম কি এখানে আর এখানে আছে, এখানে বার করতে হবে। সেকেন্ড প্রবলেম কি এখানে এখানে আছে, এখানে বার করতে হবে। থার্ড প্রবলেম কি, আমি বোর্ডের একটু সুবিধা বেশি নিচ্ছি, বারবার ড্র লিখছি না তোমাদের খাতায়, কিন্তু তিনটে প্রবলেম আলাদা করে লিখতে হবে। ওকে, থার্ড প্রবলেম কি, এই এখানে আছে, এই পয়েন্টে কথা হবে, সেটা বার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই যে চারটে প্রবলেম হলো স্কোয়ার দিয়ে, এবার চলেছে ট্রায়াঙ্গেল। এবার কি আসবে? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ধরি, আইসোসেল সব সমান পাবো। হ্যাঁ, এ এখানে কে আছে, আমি বললাম এদের এই যে সেন্টার বলা হয়, মানে অন্তবৃত্তর সেন্টার বলা হয় এটাকে। এই যে সেন্টার আছে, এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে বার করবে। এর জন্য এই বরাবর, এর জন্য এই বরাবর, এর জন্য এই বরাবর তিনটা ভেক্টর হবে, দেখবে বার করে দেখবে এখানে 0 হয়ে যাবে। কত হবে? 0। ভেক্টর অ্যাডিশন, তিনটা ভেক্টর হবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, সরি আর ওটা রফ করছি। এই পয়েন্ট যদি হয়, তাহলে এখানে যে চার্জ থাকবে কিউ যদি থাকে, তার জন্য ফোর্স এই, এর জন্য কত হবে? এই এটা হচ্ছে F1 বললাম, এটা F2, আর এর জন্য কত হবে? এই বলবো এটা হচ্ছে F3। ঠিক আছে? তো এখানে কিউ কিউ কিউ, ঠিক আছে? তাহলে দেখো F1 F2 আর F3 তিনটে। ঠিক আছে? তো তুমি F1 আর F2 রেজাল্টেন্ট ভেক্টর কোন বরাবর বার করবে, তার সঙ্গে F3 রেজাল্টেন্ট ভেক্টর, তিনটে ভেক্টর অ্যাডিশন করবে, ব্যাস এই সার্কেলের মানে ট্রায়াঙ্গেলের অন্তকেন্দ্র এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবে। নেক্সট প্রবলেম হচ্ছে কি যে আমি বললাম এখানে একটা চার্জ নেই, মানে একটা দুটো আছে। ঠিক আছে? তো এই দুটো চার্জ থাকার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে বুঝতে পারলে? এই চার্জ আর এই চার্জ আছে, এটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করবে। ওকে, বোঝা গেল? নেক্সট একটা খুবই, আজকে একটা লাস্ট, এখানে লাস্ট একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম, আলোচনা করব। দেখো পড়ছে প্রবলেমটা, দুটি একই প্রকার, তোমার লিখে নাও, দুটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় থাকে। প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। দেখো এটা একটা খুব সুন্দর প্রবলেম, কিছুই বলেনি, বলছে এই এখান থেকে 13 সেন্টিমিটার লেন্থের, প্রত্যেকটা 30 সেন্টিমিটার লেন্থের দুটো সুতো দ্বারা দুটো আধানকে একই প্রকার আধান সম্পন্ন ধরা বলে প্রত্যেকটা 3 গ্রাম, এদের মাস বলেছে 3 গ্রাম, মানে দুটোর মাস কত? 3 গ্রাম, লেন্থ হচ্ছে 13 সেন্টিমিটার, ঝোলানো হয়েছে। এর যা আধান এর তাই আধান, আপাতত ধরে নিলাম কিউ, মানে এর আধান কিউ, এর আধান কিউ। ফলে গোলক দুটি বিকর্ষণ জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করে। এবার বলছে ঝুলিয়ে দিয়েছি, দেখো নরমালি এটা যে ঝুলিয়ে দিই এটা এভাবে থাকবে, নরমালি যদি শুধু দুটো ঝুলিয়ে দিই, দুটো সুতো এভাবে গায়ে লেগে থাকবে, তাই তো? দুটো সুতো এভাবে পরপর দুটো সুতো গায়ে লেগে থাকবে। কিন্তু বলছে আমি দুটো চার্জ পার্টিকেল ঝুলিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়ে এরা এইভাবে না হয়ে এরকম হয়ে গেছে, মানে এরকম একটু ডিস্টেন্স তৈরি করে দিয়েছে, পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করে। তার মানে কি, ধরো এই একটা আছে আর একটা ধরো পেন এরকম ঝোলানো ছিল, দুটো বল নরমালি ঝুলিয়ে দিলে এবার থাকা দরকার, এবার না থেকে বলছে এই দুটো, এর আমার হাতটা যদি ধরো জাস্ট দুটো আঙুল দিয়ে বোঝায়, নরমালি যদি দুটো শুধু ঝুলিয়ে দিয়ে এরকম ভাবে বল দিয়ে এরকম থাকবে, কিন্তু বলছে এখানে একটা আধান যুক্ত পার্টিকেল রাখা আছে, এখানে একটা আধান যুক্ত পার্টিকেল রাখা আছে, ওরা বলছে নরমালি এইভাবে নেই, এইভাবে হয়ে আছে, এইভাবে হওয়া আসা মানে কি, এবং এদের মধ্যে ডিস্টেন্স বলছে 10 সেন্টিমিটার, মানে এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার।
ওকে, প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। এই হচ্ছে প্রবলেম, বলছে প্রত্যেকটা গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। দেখো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, কেন বলছে এখানে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স লাগবে, সঙ্গে কুলম্ব যে ফিজিক্স পড়ছি আমরা এটাও লাগবে। ফার্স্ট অফ অল এটা এবার না থেকে এরকম কেন থাকলো? ফার্স্ট কোশ্চেন কেন থাকলো? কারণ এখানে দুটো চার্জ পার্টিকেল রাখা আছে, দুটো চার্জ পার্টিকেল একে অপর কি করবে, বিকর্ষণ করবে, সমাধানযুক্ত চার্জ বলেছে। বিকর্ষণ করলে কি পরস্পর থেকে দূরে সরে যাবে, পরস্পর দূরে সরে কি হচ্ছে, এই এত 10 সেন্টিমিটার ডিস্টেন্স তৈরি করেছে। তার মানে কুলম্ব ফোর্সটা কোন লাইন, এই লাইন বরাবর অ্যাক্ট করেছে। ক্লিয়ার? ওকে, কিন্তু mg মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর অ্যাক্ট করবে। এর যদি মাস যদি m হয়, তাহলে দেখো এর মাস যদি m হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স কি সবসময় পারপেন্ডিকুলার ডাইরেকশনে অ্যাক্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার mg, এটা হচ্ছে কি তোমার mg। তো আমি যদি একটা ডায়াগ্রাম যদি ড্র করে দেখো, এই ক্লিয়ার? এবার আমি একটা ট্রাপিজয়েড ড্র করলাম, ধরে নিলাম অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কত অ্যাঙ্গেল বানাবে? থিটা বানাবে। ঠিক আছে, এবার দেখো আমাকে দেখো এই যে মাসটা যখন এইদিকে ঝুলছে, এর একটা টেনশন কাজ করবে। টেনশন কোন দিকে কাজ করবে? এই বরাবর টেনশন কাজ করবে। ঠিক আছে, এবার দেখো একটা ভালো জিনিস বলছি, ভালো জিনিস হচ্ছে কি যে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা হবে। কেন বলতো? এই লাইন আর এই লাইন প্যারালাল, তাদের মধ্যে এটা হচ্ছে ক্রস সেকশন, সো এই অ্যাঙ্গেল সমান ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল হবে। তাহলে টেনশন যদি এই বরাবর কাজ করে, টেনশনের দুটো কম্পোনেন্ট বার করতে পারি। এই বরাবর টেনশনের যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে এই বরাবর একটা কম্পোনেন্ট আছে, এই বরাবর একটা কম্পোনেন্ট কত, টি cos থিটা। আর টেনশন এই বরাবর কম্পোনেন্ট কত, এই যে টেনশনে একটা ভেক্টর, এই বরাবর একটা কম্পোনেন্ট, এই বরাবর একটা কম্পোনেন্ট, এটা কি টি sin থিটা। ভালো করে দেখো, তাহলে ওটা হচ্ছে টি cos থিটা, এই বরাবর এটা হচ্ছে টি sin থিটা। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এটা এই জায়গায় থাকবে যখন এর উপর নিট ফোর্স 0 হবে। তার মানে এর উপর নিচে বরাবর যে mg কাজ করছে, সেই mg ইজ ইকুয়াল টু এই বরাবর এর লম্ব বরাবর যে ফোর্স, সেটা যদি ইকুয়াল হয় তবে ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি যে দেখো টি cos থিটা ইজ ইকুয়াল টু যদি mg হয় তবে ইকুইলিব্রিয়াম হবে। ক্লিয়ার? আর একটা কি, এ আর এ 10 সেন্টিমিটার দূরে কি করেছে, এ আর এ 10 সেন্টিমিটার দূরে কি করেছে, এক অপরের সঙ্গে লেগে আছে। তো 10 সেন্টিমিটার দূরে যদি এরা থাকে, কুলম্ব ফোর্স বিপরীত দিকে কাজ করছে। ঠিক আছে, তো তো টি cos থিটা ইজ ইকুয়াল টু mg হলো। আর একটা কি, এফ মানে এর আর এর মধ্যে কুলম্ব ফোর্স কি কাজ করছে, যদি এফ হয়, এফ ইজ ইকুয়াল টু কি হতে হবে, টি sin থিটা হবে। এটা বুঝতে পারলে নাকি দেখো, বুঝতে পারলে কিনা দেখো, এই জায়গাটায় সবচেয়ে বলছি আর একবার, এটা বুঝতে পেরেছো তো যে mg এবার ওর কাজ করছে। তো ইকুইলিব্রিয়াম থাকতে গেলে এর উপর এর ঠিক বিপরীতমুখী অভিমুখী বল বিপরীত দিকে যদি থাকে, মানে এর উপর টোটাল ফোর্স 0 হতে হবে। তো টোটাল ফোর্স যদি 0 হয়, তাহলে এইটা সমান এটা হতে হবে। সেই জন্য টি cos থিটা ইজ ইকুয়াল টু mg হলে ইকুইলিব্রিয়াম থাকবে। আর একটা কি ইকুইলিব্রিয়াম, এবার ঝুলে আছে মানে ইকুইলিব্রিয়াম আছে, নড়ছে না। আর একটা কি দেখো, এ আর এ চার্জ পার্টিকেল এদের মধ্যে কি কুলম্ব ফোর্স কাজ করছে। তাহলে কুলম্ব ফোর্স কোন দিকে কাজ করবে, কুলম্ব ফোর্স ডিরেকশন কোন দিকে, এর ক্ষেত্রে যদি দেখি এই দিকে, আর এর ক্ষেত্রে কি এই দিকে। এবার এর ইকুইলিব্রিয়াম আছে, যদি ইকুইলিব্রিয়াম যদি না থাকতো, তাহলে কুলম্ব ফোর্স আস্তে কি দুটো ডিসটেন্স আস্তে আস্তে বাড়াতো, কিন্তু না বাড়ে বলতে 10 সেন্টিমিটারে ফিক্সড রয়েছে। তার মানে এই 10 সেন্টিমিটার এত দূরত্ব আসার পর এর আর এর মধ্যে কুলম্ব ফোর্স কাজ করছে না, তাই তো? মানে কি কুলম্ব ফোর্স কাজ করছে, কিছু কুলম্ব ফোর্সকে মানে কি ক্যান্সেল আউট করছে। কে দেখো, টি sin থিটা কোন বরাবর কাজ করছে, এই বরাবর। আর কুলম্ব ফোর্স কোন বরাবর কাজ করছে, এই বরাবর। তাহলে টি sin থিটা এই বরাবর কাজ করছে, কুলম্ব ফোর্স এই বরাবর। দুটো বিপরীতমুখী ফোর্স যদি সমান হয়, তাহলে তখন ইকুইলিব্রিয়াম হবে। তাই ইকুইলিব্রিয়াম হতে গেলে দুটো বিপরীতমুখী ফোর্স সমান হতে হবে। সেজন্য F ইজ ইকুয়াল টু টি sin থিটা আমরা বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে F ইজ ইকুয়াল টু টি sin থিটা বসিয়ে দিই। এবার সিম্পল ডায়াগ্রামটা আশা করি সব বুঝতে পারছো, ডায়াগ্রাম মুছে দিলাম। ডায়াগ্রামটা একটু লাগবে, যাকে আমি একবার ড্র করছি, ছোট করে ড্র করছি। এরকম ছিল, এটা থিটা,
এ দেখো এই টোটাল 10 মানে এটা 5 এটা 5, ঠিক আছে তো। এইবার হচ্ছিল mg, এবার হচ্ছিল t cos থিটা, সিমিলারলি এইদিকেও হবে, এদিকে যদি হয় এবার কি হবে mg, এবার কি হবে t cos থিটা, ও এটা হবে থিটা, এটা হবে থিটা, হলো। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল t cos থিটা ইকুয়াল mg থেকে কি পাই দেখি। দেখো t cos থিটা বার করব, এই ট্রায়াঙ্গেল যদি ধরি, এটা বলেছি কি 13 সেন্টিমিটার, এইটুকু 5, তাহলে অতিভুজ লম্বটা কত হবে, লম্বটা কত হবে √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে 169 মাইনাস 25 144 মানে 12, এটা কত হবে 12। তাহলে t ইনটু cos থিটা জায়গা মানে কি লম্ব বাই অতি, লম্ব এটা অতি এটা মানে 12/13 ইকুয়াল টু কি mg, ক্লিয়ার। তো এখান থেকে আমি ইজিলি t বার করে দেবো, t ইজ ইকুয়াল টু কি 13/12 ইনটু mg, m এর ভ্যালু দেখো 3 দেয়া আছে মানে জাস্ট এখন ভ্যালু পুট করছি না, তাহলে t বেরিয়ে গেল, t বেরিয়ে গেল ফার্স্ট ইকুয়েশন থেকে। সেকেন্ড ইকুয়েশন কি আছে, f ইজ ইকুয়াল টু t sin থিটা, f ইজ ইকুয়াল টু t sin থিটা, f ইজ ইকুয়াল টু f কত t স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট, ডিসটেন্স কত এর মধ্যে টোটাল 10 স্কয়ার ইজ ইকুয়াল টু কি t ইনটু sin থিটা কত বলো তো, sin থিটা মানে কি ভূমি বাই অতি, মানে কি sin থিটা মানে হচ্ছে ভূমি বাই cos থিটা মানে হচ্ছিল ভূমি বাই অতি, cos থিটা ছিল ভূমি বাই অতি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি মানে কি 5/13, t ইনটু 5/5/13, ক্লিয়ার। তো এখান থেকে আমরা ইজিলি q ইজ ইকুয়াল টু √4 পাই এপসাইলন নট ইনটু 10 তার স্কয়ার হলো ইনটু t এর ভ্যালু কত হয়েছে 13/12 mg, 13/12 mg ইনটু 5/3। দেখো কাটাকুটি করে q এর ভ্যালু আসবে q ইজ ইকুয়াল টু 350 ESC, 350 ESC, q ইজ ইকুয়াল টু 350 ESC। ও এখানে সব CGS আছে, তাহলে এই এপসাইলনটা হবে না, ঠিক আছে, এখানে CGS আছে, তাহলে 4 পাই এপসাইলনটা হবে না। বোঝা গেল, খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম এটা। আমি আরেকবার করে দিচ্ছি। বলছে এরা এবার ঝুলছিল, দুটো সুতো এবার ঝুলছিল, এবার ঝোলার সময় কি হচ্ছে, ওরা চার্জ পার্টিকেল আছে তো এরকম না থেকে এরকম থেকেছে, এরকম দুটো ডিসটেন্স তৈরি করার কারণ জন্য দায়ী হচ্ছে কুলম্ব ফোর্স। ওকে, তাহলে কুলম্ব ফোর্স এদের মধ্যে কাজ করেছে। তাহলে দেখো কুলম্ব ফোর্স কি এইদিকে কাজ করবে, এর জন্য এইদিকে ডিরেকশনে, ঠিক আছে, কিন্তু এই বরাবর থাকতে গেলে কুলম্ব ফোর্স যদি কাজ করে এটাকে আরো দূরে সরে আসবে, দূরে সরানো আসে 10 গিয়ে ফিক্সড হয়ে গেছে। ওকে, দিয়ে বলছে ইকুইলিব্রিয়াম আছে মানে কি আর নড়ছে না। তাহলে চার্জ দুটো কত, ফার্স্ট অফ অল এখানে ফোর্স কম্পোনেন্ট বার করে নিয়েছি, এরকম আছে। তো এই পার্টিকেল যখন এখানে আছে mg নিচে কাজ করবে, ঠিক আছে, তো টেনশন এই বরাবর কাজ করবে। এবার কি করেছে, অ্যাঙ্গেল এই একটা পারপেন্ডিকুলার ড্র করেছে, ড্র করে কি এখানে থিটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, এটা হবে থিটা। এবার আমি কি করেছি, টি টেনশন এই বড় একটা কম্পোনেন্ট থাকবে টি cos থিটা, এই বড় কি থাকবে টি sin থিটা। এবার টি sin থিটা কুলম্ব ফোর্সের বিপরীত দিয়ে কাজ করছে, আর কুলম্ব ফোর্স এই দিকে। এবার এই দুটো বিপরীতমুখী বল সমান হবে, তবে এরা ইকুইলিব্রিয়াম থাকবে, নাহলে রাস্তা দূরে সরে যাবে। ইকুইলিব্রিয়াম আছে, সেই জন্য কি করেছিলাম টি sin থিটা ইকুয়াল টু mg। আর একটা কি করেছিলাম, এই পার্টিকুলার উপর দুটো ফোর্স কাজ করছে, তো একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। তো এই ফোর্সটা ক্যান্সেল আউট করছে কুলম্ব ফোর্স, এই ফোর্স mg কে ক্যান্সেল আউট করতে হবে, অবশ্যই এদিকে একটা ফোর্স থাকতে হবে, দ্যাট ইজ টি cos থিটা ইজ ইকুয়াল টু mg হতে হবে। ক্যালকুলেশন করে ফার্স্ট ইকুয়েশন থেকে টি বার করেছি, সেকেন্ড ইকুয়েশনের ভ্যালুটা পুট করে দিয়েছি, কিউ এর ভ্যালু চলে এসেছে। ওকে, আরো আমি কিছু প্রবলেম সেট দেবো, সেগুলো তোমরা করে নেবে। ওকে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, কোন রকম লজ্জা ঘৃণা ছাড়াই। তা আজকে মোটামুটি ক্লাসটা এখানেই শেষ। ওকে, বাই।